আজ থেকে 30 বছর আগে দেশে এত হুজুর ছিল না, 50 বছর আগে আরো কম ছিল। এখন ঘরে ঘরে হুজুর হয়ে গেছে। হুজুরটা কি লাঠেই মরতেছে নাকি? আজ থেকে 30 বছর আগে হুজুর এখন বাইসাইকেল চালাতে তাই মানুষের হুজুর বাইসাইকেল চালাচ্ছে, চোখ আঁকামাকাতে ঘরকে কষ্ট করেন না। এরপরে তো বাইসাইকেল চালাতে অভ্যাস হয়ে গেছে, শেষে আর ধরে না। এর মধ্যে হঠাৎ করে এক হুজুর মোটরসাইকেল কিনে হয়ে যায়। ওরে বাবা, যাও পরের বাড়ি খাইয়ে মোটরসাইকেল দিয়েছে, কি মাস্টার মারে নেন মোটরসাইকেল কয়েকদিন চলে আর ভুলো দিতে আমার এসে তেল কিনা লেগে আমি বেশি তেল কিনে বেশ কি বল তাদের নাম চানা পাখি আর নতুন নতুন ভালো তাই আর কাজে পুরো তেল বেশি নতুন এখানে এখন আর মোটরসাইকেলের দোষ নেই। ইতিমধ্যে পুজো দেওয়ার দামে কিরাই একটা খান কিনে নিয়েছে। ওরে বাবা, পরের বাড়িতে বাগুন যে খায় তার মধ্যে কিরাই বললো যেন কোন জায়গাতে মারিং আছে, এইভাবে সন্তোষ শুরু হয়েছে। কোন জায়গাতে যেন মারিং দেয়, এই সন্তোষ শুরু হয়ে গেছে। মোটামুটি হুজুরকে আমার কিছু দেখতেই পারে না, একটা রাস্তা নাই। এই তো আমার মতো সিনেমা হুজুর দেখতে পায়, হুজুর ছেলেমেয়েকে মাদ্রাসার পড়ালেখা দাও, এত বড় প্রসিদ্ধ হুজুর বাচ্চা চালাই শুরু হয়ে যাচ্ছে। আমার যদি মুক্তি ভুলকা আছে বসে চেয়ারে ধরে ঢাকা দেওয়া বলে তা খাইয়ে কি মাথা মারছে। জামা যদি সিরা দেয় হুজুর বলো তো কি হয়েছে, হুজুরকে পয়সা নেই সিরা জমা গায়ে দেয়। আমার যদি টাকা জমা গায়ে যাও খরের টাকা জমা ভাব দেখো, এই একদল থাকবেই থাকবে। কথা বলতে আমরা রহমতে এখন চ্যালেঞ্জ করি অধিক টাকা বাংলাদেশের এ জমিও যে দাম, এ জমিও তাই তৈরি, ঢাকার জমিও তাই তৈরি। জাতীয় সংসদ ভবনের দাম অন্যান্য সব জায়গা থেকে একটু বেশি। বিশেষ কারণ এ গ্রামও যেমন, ও গ্রামও তেমন, পাশের গ্রামও তেমন। কোন কোন গ্রামে ফাঁকে ফাঁকে যদি একটা চোর হয়, চোর খুব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, ও গ্রামে সব কি চোর নাকি একটা চোর, এই একটা চোরের কারণে গ্রাম খুব চিহ্নিত হয়ে যায়। ওই যে এক চোরের কারণে দেশের মধ্যে চোরের গ্রামে ভাই বিয়ে দিয়ে যাবে, চোরের গ্রামে ছেলে বিয়ে দিয়ে যাবে, এক চোরের কারণে পুরো গ্রামটা গিয়ে যায়, ঠিক না? আবার কোন গ্রামে যদি সদস্যাপ জন্ম দেয়, তাহলে সদস্যাপের ওসিলায় পুরো গ্রাম গোপের ডাঙ্গা থেকে 10 ডাঙ্গা হয়ে যায়। গোপ মানে কি আমাদের দেশে বিলির ভিতরে নিচু জায়গায় গোপ হয়, ওইরকম একটা গোপের ভিতরে নিচু জায়গায় একটা গ্রাম, কোনো ঐতিহ্য ছিল না। তার ভিতরে জন্ম নিয়েছে শামসুল্লাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আর তার নামের ওসিলায় গোপের ডাঙ্গা হয়েছে দহবার ডাঙ্গা। দহবার মানে মণিমুক্তা, দহবার মানে কি? আর আসলে সেখান থেকে সেটাই হলো এখন মণিমুক্তার কারখানা। মণিমুক্তার খনি, হাজার হাজার লক্ষ লক্ষ মুহাদ্দিস সাইফুল হাদিস সেখান থেকে তৈরি হচ্ছে। তবে বিশেষ কারণে সময়ের দাম কমে বাড়ে, বিশেষ ব্যক্তির কারণে সময় ও স্থানের দাম বাড়ে, ঠিক না? আল্লাহু আকবার। সারা বছর 365টা রাতের ভিতরে আমাদের কাছে চাঁদনি রাত, পূর্ণিমার রাতটা বেশি ভালো লাগে না? অমাবস্যার রাত বেশি পছন্দের না পূর্ণিমার রাত? সকলেরই, সবার কাছে পূর্ণিমার রাত ভালো লাগে, কিন্তু একজনের কাছে আবার পূর্ণিমার রাত ভালো লাগে না, ওর কাছে আমার অমাবস্যা ভালো লাগে। ঠিক না? চোরের কাছে আমার অমাবস্যা খুব পছন্দের। তো চোরকে কিন্তু বিবেচনা করা যাবে না। 99%, 99,999 জন, 99,99,999 জনের কাছেই পূর্ণিমার চাঁদনি রাত ভালো লাগে। অমাবস্যার রাত এত মানুষের কাছে খারাপ লাগে, অন্ধকার রাত ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বস্তু দিয়ে সেই অন্ধকার রাতটাকে হাজার মাসের চাইতে দামি বানাইছে, ঠিক না? জিনিসটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটার নাম লাইলাতুল কদর। কেন দামি হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওই অন্ধকার রাতে আমি আল্লাহ পাক তোমাদের কাছে কোরআনে কারীম নাযিল করেছি। কোরআনে কারীম এমনই একটা উজ্জ্বল নক্ষত্র,
এমনই এক একটা আলো উজ্জ্বল চন্দ্র পূর্ণিমার চাঁদের চাইতে কোটি কোটি গুণ আলো দেওয়া একটা চাঁদ, আলো দেওয়া একটা চাঁদ, যেই চাঁদের মাধ্যমে আল্লাহ পাক একটা রাতকে হাজার রাতের চাইতে অন্ধকার রাতটাকে আল্লাহ দামি বানাইছে। আলফি সাহার হাজার মাস, ৮২ বছর ৪ মাস। এই হাজার মাসের হিসেবে উদ্দেশ্য হাজার না, হাজার হাজার মাস বলেন, হাজার হাজার। মারকুতের কিছু সংখ্যা আছে যাকে অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যেমন ৩৬ শব্দ আরবিতে বেশি বোঝানোর জন্য। আমাদের বাংলায়ও আছে। যদি কোনো বাড়ি ৫ জন মেহমান যাওয়ার কথা থাকে আর সেই বাড়ি যদি ১০ জন মেহমান যায়, বাড়িওয়ালারা মনে মনে রাখবে ১৪-২০ মানুষ আইসে, ১০ জনটা ১৪-২০ আছে। ১৪-২০ শব্দটা হলো বেশি বোঝানো যাবে। আরবিতে আট শব্দ মানে হাজার, এখানে আট মানে অধিক বোঝানোর জন্য আল্লাহ পাক ব্যবহার করেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই একটা রাতের দাম হাজার হাজার মাসের চাইতেও বেশি, ঠিক না? আমিও মানুষ, আপনিও মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে বলেন, কোন নবী তুমি বলে দাও তোমার উম্মত তোমার বিভিন্ন কর্মকাণ্ড দেখা, তোমার মুজিজা অলৌকিক ঘটনা দেখা তারা ভাবতে পারে তুমি বুঝি আল্লাহ। নাউজুবিল্লাহ। নবী কি আল্লাহ নাকি? কথা বলে নবী আল্লাহ না, নবী নবী। ৩২০০ অলৌকিক ঘটনা দেখাইছে। কত? ৩২০০। আমার বিশ্বাস বাঙালি হিন্দু ভাইদের মন এত নরম, এরা সামান্য কিছুতে দুর্বল হয়ে যায়। বড় একটা কাজ দেখলে তারা পুজো শুরু করে দেয়, মনে করে যে কাছের বিশাল শক্তি। বড় একটা মাছ দেখলি তারা দেবতা মনে করে। বিশাল একটা আলিয়ে সাপ, তারা যদি ছাড়িয়ে দেওয়া ঘুরিয়ে ঘুরে বেড়ায়, মনে করে এটাও বুঝে একটা দেবতা, এরও মনে কিছু আছে খবর। আমি এক জায়গায় ওয়াজ করে নামছি, এক বুড়ো হিন্দু লোকের আমার ওয়াজ খুব পছন্দ হয়েছে, বসে শুনছে। নামার সাথে সাথে আমারে দেবতা কইয়া তারপর চিন্তা করেছে। এত নরম দিলে ওদেরকে হিন্দু ভাইদেরকে বুঝাইতে পারলে সাইজ হয়ে যায়। কোথাও মুসলমানের চাইতে ওদের তেল নরম। আল্লাহু আকবার। এই জামানায় যদি নবী পাকের একটা মুজিজা বাংলাদেশের হিন্দুদের সামনে প্রকাশ পাইতে পারে, সব হিন্দু আমার বিশ্বাস যে তারা কলেমা কইরা মুসলমান হয়ে যাইতো। নবী পাকের কাছে আবু জাহেল এসে কয়, বাতিজা তুমি বলে শেষ নবী, বিশ্বাস করবো যদি আকাশের চাঁদ যে তুই মাছ করে দেখাইতে পারবো। আল্লাহ নবী আল্লাহর সাথে লাইক করলেন রব্বুল আলামিন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমাইশ আজকে ধরা পড়ছে, তুমি একটু সাহায্য করো, মনে হয় যাচ্ছে কলেমা পড়বে। কি করতে হবে পাও? রব্বুল আলামিন আকাশের চাঁদ যেন 2 বার করে দেখাইতে হবে। আল্লাহকে তুমি ওর সামনে আঙ্গুল দিয়ে ইশারা করো চাঁদের দিকে। নবী পাক আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আকাশের চাঁদটা 2 ভাগ হয়ে 2 দিক সরে গেল। পরিষ্কার দেখা যাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত। নবী কয়, চাচা চাঁদ দেখে চাঁদের অবস্থা কি? বিশ্বাস হয়? কি চাঁদ ব্যাংকে তুলবে মাঝে মাঝে ম্যাপ চাই দাও, এটা কি হচ্ছে? তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা? কয়েকটি খণ্ডিত চাঁদের 2 খণ্ডের জমিনে নামাইয়া দেখাও। নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, তোমার পাশে 2টা পাহাড় আছে, হিসাব করতে হবে। জামালে আবি কুবাইস আল-কাবালে কাই কোরআন, এই 2 পাহাড়ের উপরে 2 টুকরা রাতের বেলা হিসাব হইয়া গেল চাঁদ। 2 পাহাড়ের মাঝখান দিয়ে ফাঁকা, অন্য পাহাড় দেখা যাইতেছে। নবী কয়, চাচা যান এবার দেখেন চাঁদ জমিনে পড়ছে নাকি? চাচু দেখতেছি, তবে তোমার নবী বলি এখন দেখলাম দিতে পারতেছি না, সকালে শুনিয়ে নে। সকালবেলা রাতের বেলা তারা মক্কা মুখে মক্কা বিমুখে আসতেছিল, বণিকরা ব্যবসায়ীরা বিভিন্ন মুসাফিররা, তাদের কাছ থেকে শুইনা নব নবী পাক ঘুম থেকে ভরে ভরে উঠছেন। আবু জাহেল ঘুম থেকে ভরে ভরে উঠে যায়
এই আনেওয়ালা মুসাফিরদের কাছে জিজ্ঞেস করছে, রাতের বেলা তোমরা কিছু কি অনুভব করেছো? ওরা কয়, হ্যাঁ কিছুক্ষণ দেখলাম আকাশে চাঁদ ভাইঙ্গা দ্বিখণ্ডিত হয়ে গেছে, এরপরে কিছুক্ষণ আকাশের চাঁদ দেখলাম না, মনে হয় যেন নিচের থেকে উপর দিকে আলো যাইতেছে। ঘটনা সুবহানাল্লাহ। তাহলে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়ে জমিনে নামছে আর কোন সন্দেহ আছে? এবার কাতাদান বলেন, এখন কি বলবেন? আবু জাহেল কায় বকতে না বক মিসলে তো সাহের দেদার সাহেরারা সার তুইও সাজ সার। বাকি যা বুঝতে বাকি ছিল আজকে রাত্রে পুরো খাইতে রয়ে গেছে। তোমার মতো জাদুকর সারা পৃথিবীতে কেউ নাই। তুমি সব জাদুকরের লীলা। অন্যান্য জাদুকরদের জাদু চলে জমিনের উপরে, আর তুমি এত বড় জাদুকর যে তোমার জাদু চাকরি পর্যন্ত চলে। নবী দুঃখে যেতে পারলেন রব্বুল আলামিন। এ কি কয়, কেমন একটা পাগলের ভুলায় মরে গেলাইস। আল্লাহ কয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সারা দুনিয়া সব অলৌকিক ঘটনা যদি তারে দেখায় দেওয়া দোস্ত, তার অন্তরে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ বকর লাগাইয়া দিছি। হককে বুঝেও বুঝবে না, হককে দেখেও থাকবে না, হককে শুনেও শুনবে না। ও জীবন ভরে ওরকম থাকবেই থাকবে। যত পিঠা ও কর্মকারের লোহা সেই কথা সোনারের পিঠেতে মিঠেতে কোনোদিন রূপ হয় না। সোনারের পিঠেতে মিঠেতে কোনোদিন স্বপ্ন, লোহারের পিঠেতে মিঠেতে কোনোদিন রূপ হয় না। লোহারের পিঠেতে মিঠেতে কোনোদিন সোনা হয় না। ও লোহাই ঠিক না? এরকম 3200 দেখাইছে হুজুর। আমাদের এই গাছে যদি কলেমা পড়ে তাহলে কলেমা পড়বো। হুজুর কয়, তো ওই জায়গাতে পড়বে না এদিকে এসে পড়বে। হয়তো তাও তার ডাক্ত গাছের দিকে আসবো, ডাক্তার সামনে এসে গাছটা পয়সা না। আমার হাতের মধ্যে কি আছে করতে পারে? হুজুর কয়, তোমার হাতের মধ্যে গাছের কাতেই কো। হাতের ভিতরে আবু জাহেলের মুখের মধ্যে কলেমা পড়ে আসছে 7 কান পাথর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এইরকম অলৌকিক ঘটনা দেখানোর কারণে তাদের যে একটু মন মনে হলে ছোটরে অনেক কিছু বড় মনে করে বসে। নতুন নতুন মুসলমান হয়েছে, এখন মনে করতেছে কি ইনি কি আল্লাহ নাকি? তা তো হবে এমন তা তো মানসিক দ্বারা সম্ভব না। এই ভুল ভাঙ্গায় দেওয়ার জন্য আল্লাহ নবী বলতেছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। হে নবী, তুমি তোমার উম্মতকে বইলা দাও, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ। তোমাদেরও মা বাবা আছে, আমারও মা বাবা আছে। তোমাদের বউ আছে, আমার স্ত্রী আছে। তোমাদের ছেলে মেয়ে হয়, আমারও ছেলে মেয়ে হয়। তোমরা খানা খাও, আমিও খানা খাই। তোমরা পান করো, আমিও পান করি। তোমরা ঘুম দাও, আমিও ঘুম যাই। তোমরা যা করো, আমিও তাই করি। আল্লাহ পাক একই ম্যাটেরিয়াল যে বানাইছে, পার্থক্য শুধু এতটুকু, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না। পার্থক্য এইটুক। ওই প্রধানমন্ত্রীর মহিলা, এই দেশে হাজারো মহিলা আছে, সব মহিলা একই ম্যাটেরিয়াল যে বানানো। পার্থক্য শুধু এতটুক, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীদের পাওয়ার দেওয়া হয়েছে, আর এই দেশের মহিলাদেরকে পাওয়ার দেওয়া হয় নাই। অন্যায় কেউ করবে না। ইসরায়েল মুসলিম হারাম। এত বড় মজলিসের ভিতরে এই দুর্ঘটনা ঘটাই মানুষকে কষ্ট লাগছে। এখন যদি কই যে 1000 টাকা দেবে, এই কামকিটা কষ্ট দেওয়া আল্লাহ আমার নবী আমাদের থেকে ঠিক নেন। মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ বাড়ি, কোন জায়গা বাড়ি? এখন আমরা গোপালগঞ্জেরা বাংলাদেশের যে কোনো জায়গা যাইয়া একটু বোঝায় নটার পাটস্ক আমি কিন্তু গোপাই কেন যে প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ, অরিজিনালি কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ না। আসলে ধরতে গেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে সম্পর্ক শ্বশুর বাড়ি ঠিক হয়ে যায় না,
সেই হিসেবে প্রধানমন্ত্রী তো আমরা বিয়ে দিচ্ছি রংপুর। রংপুরের কাছ থেকে আমরা ছুটে নিয়ে আসছি, আমাদের দাম বাড়বে। প্রধানমন্ত্রী যদি গোপালগঞ্জে কইতে পারে আমাদের দাম বাড়বে, আমাদের শক্তি বাড়বে, আমাদের অহংকার বাড়বে। এই জন্য আমরা সে শ্বশুর বাড়ির টিকিট চাইতে দেই নাই, আমরা বাপের বাড়ির টিকিট রাইতে দিচ্ছি। এটা ভালো বুঝি, এটাও ভালো বুঝি যে প্রধানমন্ত্রী যদি আমরা গোপালগঞ্জে ফরিদপুরে কইতে পারি তাহলে আমাদের দাম বাড়ে, এটা ভালো বুঝি। কিন্তু নবীর মতো নবীকে যদি আমাদের দলে রাখতে পারি তাতে আমাদের দাম বাড়ে, এটা বুঝি না। নবীরে যদি নূর কই নবী ফেরেশতার কাতারে চলে যাবে, নবীরে যদি নূর লাগে নবী আল্লাহর কাতারে চলে যাবে, আমাদের তো দাম চায় না। যদি মানুষ বলতে পারি তাহলে আমাদের দাম বাড়ে। প্রধানমন্ত্রী প্রতিবাদী নিজেকে দাম বাড়ে সেটা বোঝো, নবীরা নিজেদের দলের থেকে বলতে পারলে আমাকে দাম বাড়ে। ওকে না বলি নবী নূর একই অধিক সরানোর দরকার। আমাদের নবী আমাদের কথা বলেন ঠিক কি? قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। ওগো নবী তুমি বলে দাও আমি তোমাদের মতোই মানুষ, কোনো পার্থক্য নাই। বেস্টেন শুধু এতটুকু, আমাকে আল্লাহ নবুয়তের পাওয়ার দিয়েছে, আমার কাছে জিবরাইল আছে, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। ঠিক কি না? আমার নবীর আগমনের কারণে মদিনা ধন্য হয়েছে। মক্কা জন্মের আগে থেকেই কাবা প্রতিষ্ঠিত হওয়ার কারণে মক্কা ধন্য। আল্লাহ পাক এই দুনিয়ায় আদম আলাইহিস সালামকে পাঠানো 50,000 বছর আগে আল্লাহ পাক কাবা ঘর তৈরি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। আর কাবা ঘর তৈরির 40 বছর পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। মক্কার জমি অনেক আগে থেকেই দামি ধন্য, আর মদিনা ধন্য হয়েছে আমার নবীর আগমনের কারণে। বাংলাদেশের জমির যে শক্তি, এর নাম আসলেই সোনার বাংলা। যেখানে যা বেলায় কোন সেই জায়গা থেকে তা হয়ে যায়। মাঠের থেকে ধানের বোঝা মাথায় দাম পড়ে, ওদের কিচ্ছু দেওয়া লাগে না, শুধু বৃষ্টির পানি পাইলেই হয়, কমনি গজায় যায়। সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না, খালি ছাগল করে খাই না দিয়ে উপযুক্ত বয়স পানি একটা শীত বেরোয়, তারপরে একটা গাছ হয়, তার পাশে আরো 7টা গাছ হয়, এরপরে 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, 7টা বিকুল রেশম গুলাতে মিয়াতো হাবটা, প্রত্যেক শীষে 100 করে ধান হয়, একটা ধানে 700 ধান হয়। এটা কিচ্ছু পরিচর্যা করা লাগে না। আর মক্কা মদিনার জমিনে কিচ্ছু হয় না, বিশেষ করে মক্কায় কিচ্ছু হয় না। গাছ লাগাইয়ে সরকারের পানি দিকে সরকারের পানি ছুঁয়ে যাচ্ছে, তো সেটা আসলে কিচ্ছু হয় না। এমন একটা অনুর্বর জমি, অথচ তার দাম সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কথা করতে গিয়ে কোরআন শরীফ নাযিল হওয়ার আগে মক্কার নাম ছিল মক্কা। ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কার নাম ছিল মক্কা। কোরআন শরীফ নাযিল হওয়ার কারণে তার নাম হয়েছে মক্কা শরীফ। যেরকম সুবহানাল্লাহ, গানের আগমনের কারণে মক্কার নাম পাইছে মক্কা হইয়া শরীফ হয়ে গেছে। বাইরে গেছে এই শরীফের সাথে ছোঁয়া লাগার কারণে ওইটাও শরীফ হয়ে গেছে। রাসূল যতদিন মদিনায় যায় নাই ততদিন পর্যন্ত মদিনার নাম চলে আসছে খালি খেজুর বাগান আর খেজুর বাগান। আপনাদের মাদ্রাসা সেই খেজুর বাগানের খেজুর গাছটা দেখতেছি। আল্লাহ ওইটারে বরকতময় গাছ বানাই দিয়ে বলেন আমিন। অনেকদিন পর্যন্ত ওই গাছের যেন খেজুর ধরে বলেন আমিন। পবিত্র দেশের খেজুর। আল্লাহু আকবার। যখন কোরআন মক্কা থেকে মদিনায় গিয়েছে, কোরআনের ছোঁয়ায় নবীর আগমনের নবীর পদচারণের ওসিলায় আল্লাহ পাঠাইয়াছে মদিনা শরীফ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। দোস্ত আমি বুঝাইতে চাই, আল্লাহ কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দাম বাইরা যায়। আল্লাহু আকবার। যার সাথে ছোঁয়া লাগে তার দাম বাইরা যায়। আমাদেরকে আল্লাহ পাক 100টা আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে ছোট কিতাব আমাদেরকে দিয়েছে। সবচেয়ে ছোট মুসা আলাইহিস সালামের গান সবচেয়ে বড়, আমাদের কোরআন সবচেয়ে ছোট। মুসা আলাইহিস সালামের কিতাবের পারা ছিল 1000, তৌরাত ছিল 1000 পারা, এক এক পারা আয়াত ছিল 10,000, 1000 করে এক এক পারা আয়াত ছিল। 1000 গুণ 1000 সমান 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তৌরাত।
আল্লাহ পাক নিজ হাতে জবরদস্ত পাথরে লিখে 70 জন ফেরেশতাকে দিয়ে একবারে মুসা নবীর কাছে পাঠিয়েছেন। ওজন ছিল কত বেশি? ইহমিলু আসফারাহা সাবউনা জামালান। মুসা আলাইহিস সালামের জামানা বড় বড় শক্তিশালী উঠে 70টা উট লাগতো কিতাবে বহন করতে। কোন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত সাহাবায়ে কিরাম হুজুরকে বললেন, হুজুর আপনি সবচেয়ে বড় নবী, বড় কিতাবখান আপনারা দিলে ভালো হতো না? আপনার কাছে ছোট কিতাব। হুজুর কয়, মিয়া এক বস্তা তুলোর দাম বেশি না এক মুঠ সোনার দাম বেশি? কথা কন না কেন? হারা উপরে বস্তার এক বস্তা তুলোর দাম বেশি না এক মুঠ সোনার দাম বেশি? এক মুঠ সোনার দাম বেশি না? মুসা আলাইহিস সালাম কিতাব অনেক বড়, তবে বস্তা ভরা তুলো। আর আমার কিতাব দেখতে ছোট, এক মুঠ স্বর্ণ, এর দাম তার থেকে কোটি কোটি গুণ বেশি। ওজন শুধু ওজন ওইরকম ভাবলেই হবে না, ওজন মাপার অনেক ব্যবস্থা আছে, ঠিক না? আল্লাহ মেমোরি কার্ড, মেমোরি কার্ড আছে না মোবাইলের মধ্যে ঢুকে, মেমোরি 4GB এখানে আছে, 8GB আছে, 16GB আছে, কত জিবি আছে বড় বড়? 500GB আছে, 500। যেখানে 4GB ওইখান একটু 500GB খান এত বড়, 100 মানি 2 একাউন্ট দেখতে একই সাইজ, কিন্তু ওর মধ্যে কোন পাওয়ারের কারণে ঘোরার হলে 500 হয়। আল্লাহ আকবার। যদিও দেখতেও খানিকক্ষণ সমানও হইতে পারে, তবে আমার কোরআন শরীফ গতিতে ছোট হইলে 500GB। কোরআন শরীফ লোকে মাহফুজে ছিল, আল্লাহ কারো কোরআন তুই একটু দুনিয়ায় যা। কোরআনটা আল্লাহ আমার পাশে আরো 103টা আসমান কিতাব ছিল, একই সাথে ছিলাম কতদিন। তুমি একা কানের নামাতি সব দিয়ে যাতে নামাই ফেলাইছো। আমি যে কোনো মিডিয়ায় শুনছি সে কিতাব একখানো ঠিক নাই। তোমার বান্দারা এমন গাইলো, এমন গিয়া তো সে কিতাবগুলো সব নষ্ট করে ফেলাইছে। শেষে আমি একা আসি ভালোই আছি, তুমি আমারে পাঠাইয়া ওরা আমার সাথে কি ব্যবহার করে কি থেকে আমার তো সাথে মনে করছে না। আমারে পাঠাবাকে আমি থাকি আল্লাহ কাছে, তুই যা, আপনার গেলে কি হবে? আমাদের কি করবে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও কুরআন তুই যা, আমার নামে বান্দাগুলোকে কানে বান্দা বানাবি, নামে মানুষগুলোকে কানে মানুষ বানাবি, ও মানুষগুলোকে মানুষ বানাবি, মুশরিককে মুত্তাহিদ বানাবি, কাফেরকে মুমিন বানাবি। ওরে অন্ধকার থেকে আমার বান্দাদেরকে আলোর দিকে আনবি। আমার বান্দা বান্দীদেরকে তুই রাহবারি বা পথ প্রদর্শন করার জন্য তুই যাবি। কাজের জন্য যা তোর সওয়াব পাইলে সারা দামি হয়ে যাবে। এখন কোরআনে রাজি হইলো, ঠিক আছে যাবো। এবার কোরআনটা ওখান থেকে ছুটে আল্লাহ তাআলা একবার আমাদের কাছে দেন নাই, একটু মাঝে মাঝে মঞ্জিল করাইছেন। তো সর্বপ্রথম কোরআনকে দিয়ে আল্লাহ আসমানের পর প্রস্তাব দিচ্ছেন, আসমান তোর উপরে আমি কোরআন কাম রাখতে চাই কিছুদিনের জন্য, তুই একটু দেখি করি। আসমান তো আল্লাহ বিশাল শক্তিশালী করে আমার বানাইছো, কিন্তু কোরআন বড় ক্ষমতা মানে আমার পর কোরআন রাখলে ভেঙে ছিল মরি যাওয়ার। তুমি তো ওই জমিনের বাড়ি শক্তি অনেক বইয়ে রাখছে, ও বাড়তে দেয়। এবার জমিন যে কইল আল্লাহ, জমিন তোমার কোরআন ছেড়ে কিছুদিনের জন্য রাখবো, এরপরে সরাই নিয়ে যাবো। জমিন তো আল্লাহ এই জমিনের উপরে যতটা কিছু রেখেছো সব গ্রহণ করতে পারি, তাই বিদেশি কোরআন গ্রহণ করার ক্ষমতা আমার আছে। তুমি আমার পর দিলে আমি পানির নিচে লেবে চলে যাব। ওই যে পাহাড় পর্বতমালা তুমি তৈরি করেছো জাপান থেকে আমেরিকা পর্যন্ত, ওরা আমি জমিন পর্যন্ত হেলে ডুলে না যাই, এই জন্য তুমি তাই দিয়ে তো আমাকে আটকায় রেখেছো। পাহাড়ে তুমি প্যারা হিসেবে বানাইছো, ওর মেলা শক্তি ওর উপরে রাখতে পারো। এবার আল্লাহ পাক পাহাড়ে প্রস্তাব দিলেন, পাহাড় তুই কিছুদিনের জন্য আমার কোরআন কানাকে বহন করে রাখ। পাহাড় পায় আল্লাহ জমিন ধরে রাখতে পারি, শক্তিশালী করে বানাইছো, তাই বলে কি কোরআন বহন করার ক্ষমতা আমার আছে। আসমানও কাঁপতেছে, জমিনও কাঁপতেছে, পাহাড়েও কাঁপে, সকলে বিপদ সন্ত্রস্ত কাঁপতেছে। তারপরে যদি আল্লাহ তাআলা তার কুদরতি পাওয়ারে, তার ভেটো পাওয়ার, তার ক্ষমতা বলে যদি আমার পর চাপাই দেয়, না নিয়ে যাইব কোন জায়গায়? এত বড় ওজনওয়ালা কিতাব আমি বহন করতে পারবো না। তিনজনেই কাঁপতেছে। ইতিমধ্যে আপনাদের রসুলপুর মাদ্রাসার ছাত্ররা, আশেপাশে মসজিদ বক্তব্যের ছোট ছোট বাচ্চারা, ছেলে আর মেয়েরা, ওরা রব্বুল আলামিন মাওলানা নাসির সাহেবের কাছে শুনলাম এই মাত্র কোরআনের সূরা যার সাথে লাগে দামি দাম বাইরা যায়। এত দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করতেছো কেন? কেউ নিতে চায় না। ও আল্লাহ তুমি কোরআন কেন আমাদেরকে দান করো। এই অবস্থিত কোরআন গ্রহণ করে নিয়ে মানুষে
আদরের সাথে পিঠে একটা বান্দার, এই বান্দার পিঠে একটা থাবা মাইলে কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা, এ মানুষ তুই জালেম আর জাহেল। তোর যদি বুদ্ধি থাকতো এত ভারী কোরআন তুই নিবি না। তুই জাহেল, তুই মূর্খ, তুই জালেম, তুই সীমালঙ্ঘনকারী। তোর কি করতে শক্তি আছে? আপনার তার পর্যন্ত নিতে চাই নাই, আর সেই কোরআন তুই নিবি? এত বড় শহর তোর কিরা দিল? এর মানে এটা নয় যে তুই কোরআন নিছিস কেন ছাড়িয়ে দে, এই নাকি মানে? এটা হলো একটা সাবাসের শব্দ। কি শব্দ? সাবাসের শব্দ। আপনারা বলে থাকি অনেক সময় দেখবেন যেই বাচ্চা যারা যে কাজ করা সম্ভব না, ওই বাচ্চাকে যদি ওর অসাধ্য কাজ একটা করিয়ে দেখায়, তখন মুরব্বীরা তাদেরকে সাবাল দেয়। কিন্তু সাবাল দিকে তো উল্টো শব্দ কাজ। বিশাল একটা সিরিজ গাছের ডাল কাজ দিয়ে পড়ছে, বাড়ির কাছে 33,000 ভোল্টেজের কারেন্টের লাইনের উপরে, এই ডালে বাড়ি মারে দল পাতাছে, পুরো গাছ কারেন্ট হয়ে যায়। ওর সাথে সোয়া লাগে যে তারই সাকি মেরে ধাক্কা মারি বেড়ায় দেয়, সব পায়। এখন ওই গাছ কাটার জন্য কেউ সাহস পাইতেছে না, কেউ পায় না। বড় বড় অভিজ্ঞ পাড়া টিকে নিয়ে আসছে, পুরা টিকে টিকে কাজে তার সিলেটের করে জরিমানা দেওয়া লাগবে, ওর মধ্যে আমরা নাই। এখন এই দেখা বাপের সাথে পরামর্শ না করে, কথাবার্তা না করে, ছেলে একটা ছেলে ও যাইয়া মোটা মোটা বাঁশ কতগুলো জারিতে কাইটে সাইজ করে বাঁধছে, একটা পড়ছে। ওইটা বন্ধু বান্ধব 8-10 জন নিয়ে যাইয়া সুন্দর করে আও বেঁধে কায়দা করে যাতে তারের উপরে না পড়ে, খুব সতর্কতার সাথে এই ডালরে কাইটে উল্টো কাইতে গাছ শিকড় কাটবো, খাসি বেঁধে টাইম ধরে ফেলাই দিছে। তারও ছেড়ে নাই, গাছও কাটা হয়েছে। আব্বা দেখেন তো কাটা হয়েছে নাকি? আব্বা দেখিয়ে বুড়ি বাবা সোয়ালা পিঠে তুই ধ্বংস হয়েছে, আরাম দাদা কাজলা করছি এই কইয়াটাতে পিঠে যায় হারাম দাদা কাজ করছি। বাপের ছেলেরে হারাম দাদা তুই গালি দিস। হারাম দাদার মানে জানে না, হারাম দাদার মানে হলো 1 গ্রাম মতন লেখা জারিউল বাচ্চা। নিজের ছেলেরা জারিউল বাচ্চা কে গালি দিচ্ছে, কাজটা করছে কি? এর মানে কি যে তুই এই আকাম কেন করছিস? ভিড়ে গাছের ডাল জুড়াই দে, তাই দেখবি অসাধ্য কাজ করে ফেলেছিস। এটা আনন্দের খুশিটা দেখা ধমক। আল্লাহ রব্বুল আলামিন তাই তুই কোরআন নিতে চাই না, পুরো নিয়েছিস। মানুষ তুই জালেম আর জাহেল, কত বড় কাজ করেছিস। নিয়েছিস যখন তোর দাম আমি বাড়াইয়া দিলাম। তোর দাম অন্যান্য সকলের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি। কত বেশি? কত বেশি? আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার। এই তালেবে আলেম কোরআন শিখতে জন্য যারা ঘর থেকে বের হয়, যেমন আপনারা আজকে আসছেন, ঘর থেকে এখানে আসছেন, আবার ফিরে চলে যাবেন, যাওয়া এবং আসার পথে আপনাদের দাম কোরআনের সোয়াল ছেড়ে এত বাইরা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নুরানি বেগুনা মাসুম ফেরেশতা দ্বারা আপনাদের পায়ের নিচে নূরের ঘর বিছাইয়া দেয়। এত দাম বাইরা গেছে আপনার, কাবার চাইতে দামি আপনি। এই দুনিয়ার যত দামি জায়গা আছে তার চাইতে দামি আপনি। আল্লাহ নবী বলেন এত সহলে কোরআন ইমামরা মরেন ভগবান করে কষ্ট দিলে কত গুনাহ হয়। ওই কাবা ভাতে 36 বার শত্রুতায় করে ভেঙে ফেললে যে পরিমাণ গুনাহ হয়, তার চাইতে একজন মুমিনের অন্তরে কষ্ট দিলে বেশি গুনাহ হয়। তাহলে মুমিনের দাম আল্লাহ পাক কাবার চাইতে বেশি বাড়াইয়া দিবে। তার দাম এই জায়গা আপনাদের শ্রীরামপুর, নাম ছিল কি? শ্রীরামপুর। আমাদের টুঙ্গিপাড়া থানার ভিতরে এক গ্রাম আছে শ্রীরাম কান্দি। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি তার নাম পাল্টা দিয়েছে দাউদ কান্দি। আর আপনাদের শ্রীরাম কান্দি জীবন গড়ে শ্রীরাম কান্দি থাকতো। কোরআনের ঘর এই জায়গা প্রতিষ্ঠিত হওয়ার ওসিলাই আমার মনে নাম পাল্টে গেছে। কথা জানেন, সিঁড়ি পাল্টে রসুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সিঁড়ি পাল্টা রসুল হয়ে গেছে। এর সাথে যা সোয়া লাগে তার দাম বাড়ে। আমার যুবকরা কথা শোনালো কি মন নেবা না। তোমাদের মনোনিবর যত বক্তাদের বেশি হবে, বক্তাদের কথা কত সুন্দর হবে। আমি চ্যালেঞ্জ করে কইতে পারি দুনিয়ায় এই কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোন জায়গা আদর্শ মানুষ গড়ার কারখানা হইতে পারে না। এটা আমার কোরআন কোরআন যার মধ্যে আছে ওই ব্যক্তির যে পরিমাণ আদর্শ আনা হয়, কোরআন যার মধ্যে রয়েছে ওই পরিমাণ আদর্শ আনা হয় না। জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে যত প্রকার দুর্নীতি করতে জানি একটা একটা করে চোখে আঙ্গুলে ধরাই দিতে পারি, চোখে আঙ্গুলে ধরাই দিতে পারি। অদস্ত রাস্তাঘাটে গাছ কাইটে ফেলাইয়া গাড়ি ঢাকাতে পারে। হাটাচারি পটিয়া বাবুনগর সিরিয়া জিরা ক্লাসবাগ বইন্দাবাদ মালিবাগ যাত্রাবাড়ি পাহরডাঙ্গা আপনাদের এই সকল মাদ্রাসার কোন হুজুররা নয়। কথা বলেন দেখে নিন না, রাস্তায় রশি টানায় মোটরসাইকেল কাইয়া নাই। এটা দুর্নীতি না দুর্নীতি? একটু বলতে পারেন দুর্নীতি না দুর্নীতি? এটা দুর্নীতি। রবিবারে মন
মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাজ মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারিয়ে খায়, আছে না নাই? আল্লাহু আকবার। কারেন্টের তার গুটি বাজে বেঁচেছে, লাইন দই বলে কিনে খেয়ে বেড়াইছে। রাস্তার কুয়া কি জটিতে খেয়ে বেলা যায়, বিরাট বিরাট কুয়া খেয়ে বেলা যায়, মানে পিস খেয়ে বেলা যায়, কাটি কাটি খোয়া খেয়ে বেলা দিচ্ছে। রাস্তায় এক পাশে মানে আর এক পাশে ছাত্রদের দিয়ে বসে, রাস্তার গায়ে চুল করি খাইজুরি পাঁচলা হয়। আমাকে বিশ্ব রোডে তো 20 ফুলা হয়েছে, উঠে মারা গেছে। এই যে তো দুর্নীতি, সুদ খাওয়া দুর্নীতি, ঘুষ খাওয়া দুর্নীতি, জেনা করা দুর্নীতি, মদ খাওয়া দুর্নীতি, কথা বলেন ঠিক না? খাওয়া দুর্নীতি, হিরোইন খাওয়া দুর্নীতি, ইয়াবা খাওয়া দুর্নীতি, বিড়ি খাওয়া দুর্নীতি, সিগারেট খাওয়া দুর্নীতি, যত প্রকার দুর্নীতি। আল্লাহ রহমতে আমার মাদ্রাসার কোরআনের সাহেবে কোরআন বলানো করে না, মাদ্রাসার হুজুররা করে না, ছাত্ররা করে না, কথা বলেন ঠিক না? জিনা করা, ওই টিচিং করা, অপহরণ করা, এই কাম করে না, সিংকাটা চুরি ডাকাতি করে ফেলা করে না, পরের ঘরের মুরগি চুরিয়ে পরে পুরা মহলা খায় না, অদস্তা করে ফেরা ছাড়া অন্য দল যারা আছে তারাই করে, কথা বলেন ঠিক না? এই যদি আল্লাহ কোরআন যার সাথে ছোঁয়া লাগে, দেখবেন কলেজের ছাত্রের মধ্যে যদি কোনো ছাত্র কোরআন পড়নেওয়ালা হয়, অন্য বেকুরানি ছাত্রদের চাইতে ওই ছেলেটা জেনারেল পড়ে, তার ভিতরে কোরআন থাকার কারণে নম্রতা, ভদ্রতা, সভ্যতা হাজার গুণে অন্যের চাইতে বেশি পাওয়া যায়। সেই মেয়েটা পড়েছে পারবে, অথচ কোরআন পড়লে আমি মহিলা ভদ্রের নামাজ পড়িয়া ভদ্র ভাত কোরআন ছেড়ে তেরাত কইরা, তারপরে বই পুস্তক পড়িয়ে সময় হলে স্কুলে যায়, কলেজে যায়। কলেজের অন্যান্য বেকুরানি মেয়েদের চাইতে এই মেয়েটার চাল চলন, স্বাধীনতা, ভদ্রতা হাজার গুণে বেশি উপলব্ধি করা যায় কি যায় না? সাধারণ পাবলিকদের ভিতরে থাকতেন পড়ে গেলাম, ছোট্টতা, ভদ্রতা ভিন্ন রকম, সীমা গুমতে এদের চেহারার ভিতরে নম্রতা, ভদ্রতার সাথে কি সুন্দর একটা সালাম যায়। আমার মাদ্রাসার ছেলেগুলো দেখেন দেখেন কি সুন্দর লাগে, মাথায় টুপি পরে, সুন্নতি দাড়ি হইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ওরে মাথায় তারা পাগড়ি পরে, যুব্য করে, রাস্তা যে আসলে ওদের চেহারার ভিতরে নম্রতা উপলব্ধি করা যায়। নিশ্চিত থাকবেন যে জীবনে কোনোদিন তারা আপনাদের সাথে বিয়াদবি করে না, কোনদিন বিয়াদবি করবে না, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এই আল্লাহর কোরআন আমার স্কুল কলেজের যুবকরা যদি তোমাদের সাথে মিলে নিতে পারো, তোমাদের গান বাইরা যাইবে। নবী বলেন না এটা এরকম নাম করা কি বলা হয়, আল্লাহ নবী কোন হাদিসের মধ্যে বলে নাই যে তোমাদের মধ্যে আব্দুর রহমান বড় দামি, আব্দুল মালিক বড় দামি, তোমাদের মধ্যে আবুল কালাম সব চাইতে দামি, কথা নাম মেনশন করে বলে নাই। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি এভরিবডি, যে কোনো ব্যক্তি কোরআন পড়বে আর পড়াবে ওই দামি। তাইতে সে কৃষক পাবলিকও যদি কোরআন পড়ানেওয়ালা হয় তাও সে দামি, পুলিশ যদি কোরআন পড়ে সে দামি, আর্মি যদি কোরআন পড়ে সে দামি, বিসিএস ক্যাডার কোরআন পড়লে সে দামি, কোন ডিসি কোরআন বৈশাখী পড়লে সে দামি, এসপি যদি কোরআন পড়নেওয়ালা হয় সে দামি, ওরে দোকানদার কোরআন পড়নেওয়ালা হইলে সেও দামি। কোরআন ছাড়া অন্য কোনো তার মাধ্যমে আল্লাহু আকবার অরিজিনাল মানবতা খুঁজে পাওয়া যাবে না। আর কোরআন শরীফ যে জায়গা তেলাওয়াত হয় ওই জায়গা সর্বক্ষণ আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। আমার মাদ্রাসায়, আমি যে মাদ্রাসা বাড়ির কাছে মাদ্রাসা ভাই গিয়েছে, আরো ওলামাই গ্রাম গেছে, এখানে শুধু জামাতখানা ছিল, পাশে আর একটা গ্রাম আছে টেকা নিয়ে, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর বাড়ির গ্রাম, ওখানে ছিল হেফজখানা। মুরব্বীরা এইভাবে পাশাপাশি গ্রামগুলি কন্ট্যাক্ট করছে যে এখানে জামাতখানা চলবে অর্থাৎ মৌলানা লাইনের পর, আর এখানে হেফজখানা চলবে, এইভাবে ভাগ করে গেছে। তো এইভাবে চলে আসতেছে অনেকদিন, প্রায় 26-27 বছর। এর ভিতরে আমার মানে মন শান্তি ছিল, আমার এই জামাতখানা মাদ্রাসার কোন উন্নতি দেখতেছি না, ভাঙে করার ভিতর দিয়ে আমি দুই গ্রামের মানুষদেরকে বললাম যে এখানে 24 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াতের ব্যবস্থা হোক। কোরআন শরীফের তিলাওয়াত আমি এত প্রার্থী না, আমি কমিটির সভাপতি হয়েই মাদ্রাসায় সর্বপ্রথম হেফজখানা করে দিয়েছি। আর হেফজখানা হলে 24 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াতের একটা কারখানা, একেবারে 24 ঘন্টা তিলাওয়াত হয় হেফজখানায়। কিভাবে 24 ঘন্টা খায় না, ওরা ঘুমায় না, ওরা পেশাব পায়খানা যায় না, ওর পেশাব পায়খানাও যায়, খাওয়াও ঘুমায়ও, তার ভিতরে 24 ঘন্টা চলে। সবাই তার এক টাইমে পেশাব পায়খানায় যায় না, একদল পরে একদল যায়, এরপরে ঘুমায় তখন সবাই এক টাইমে ঘুমায়, ও ঘুমের মধ্যেও পড়ে না, ঘুমের মধ্যেও পড়ে। আমি মাদ্রাসায় যাই, রাতের বেলা মাদ্রাসায় গত বছর একদিন গেছি, যাই দেখি যে হেফজখানার সামনে গেছি, যে ভিতরে থেকে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ আসতেছে।
একটা ছেলে তিলাওয়াত করতেছে রাত 2-4 দিক সব ঘুম এখনো শেষ হয় নাই, ওঠার টাইম হয় ওর মধ্যে সে ঘুমই মানে তিলাওয়াত করতেছে। আমি চলনার হাঁটতে দেখে মনে মনে করতেছে ওরা একটু ধমক ধরে সবাই বড় ডিস্টার্ব করতেছে। দেখি যে তিলাওয়াত করতেছে সেও কাক দেখে ঘুমাচ্ছে, তিলাওয়াত করছে স্বপ্নে সে তিলাওয়াত দেখতেছে। আর পড়াশোনা হাফেজরা দেখেন পড়াশোনাটা ঢোলে, এটা ঝোলে না, ওই ঝুল তার স্বপ্নের ভিতরে চালু হয়ে গেছে। এই ঝুলতে 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 কথা বলতে এই ঝুলতে 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 ওই পড়ার ভিতরে উলাইকা চাকরি রাখতে পারতেছে, পারিস মাথার তরফে ঝুলি যাচ্ছে উলাইকার ভূত হয়ে। হাতে পড়াচ্ছে তিলাওয়াত করার সময় একজন ঝোলে দেখছেন আমার একজন হুজুর এইভাবে ঝুললি মাথার গিলু নড়ে যায় না, আর কেউ কখন চলে চলে খুব চলে এরকম ঝুললি তো মাথার গিলু নড়ে যাবে না, তাহলে তো অত বুঝতে করতে পারবে না। ফোনটা দেখিয়ে বসু ওনার কিন্তু আমি দেখুন কথা বলবো টাকা ফেলে সময় পিছনে কান থাকতে আরো কত বাড়াতে গেছিলেন না কাঁপে খামি কাজে কাজে কাটে কাটে গেছে তার ভিতরে আর একটা কান কিন্তু ওই পুরো খালি রয়েছে একটু দেখা নিয়েছে এই তিনটে কথা তোলা ওই দিক দিয়ে চলে ওই দিক দিয়ে টাকা দিল ওই দিক দিয়ে পাঠাই আর বেশি করবে তাড়াতাড়ি সবাই আল্লাহ এই তো জ্বলে হয়তো চল্লি মাথা খারাপ হয়েছে। আমি বললাম যে বাচ্চা ঝুলিয়ে ঝুলিয়ে খারাপ হয়ে যা পড়ে তাতে যা পড়ছে কি করছে এই সেদিন গেলাম ঢাকায় হাজারিবাগ মালয়েশিয়া যাইয়া 103 দেশের মধ্যে হইয়াছে ও মাত্র 2 মাসে কোরআন শরীফ বলেছে। এই ঝুলিয়ে ঝুলিয়ে গিলু নড়িয়ে 2 মাসে এত এখন মুখাস্ত আছে তোমরা গিলু না ইয়ে তেলের সাথে বসে কয়েক বই মুখস্থ করছো এক 50 পৃষ্ঠার একটা বই বিনা লোক এত পর্যন্ত কেউ বলতে পারবা না যে আমি বিনা লোক মুখস্থ শুনাইতে পারবো কতক্ষণ ঠিকই দিন না। যে কোরআন শরীফ এই পপুলার একটা ছেলে মাত্র 1 মাসে হাফেজ হয়ে গেছে আর ছোট 2 বছর 3 বছর 4 বছরে হাফেজ হয়ে যাচ্ছে সারা জীবন মনে পড়িয়া করতে পারবা না। ডিম এখন খাইয়া এসি এয়ার কন্ডিশনের ভিতরে দামি জায়গা বসে বসে ফ্যানের বাতাস কারেন্টের এয়ার কন্ডিশনের বাতাসের পর দিও একটা বই মতো আর এরা এই ট্রেনের মধ্যে বসে বেড়া ভাঙ্গা চোরা বাতাস দল করতে পানি পড়ে বসে রয়েছে তলেতে দেয় যে ভাষা কিনা কুটকুট করে কামড়াচ্ছে উঠে দেয় উইটি খেতা খেয়ে বেড়াইতেছে আর লুঙ্গি দূরে বেড়াইছে হাজার মাত্রা এরকম আছে এর মধ্যে ঘড়ি পড়ে ঝুলিয়ে ঝুলিয়ে ওরা এইরকম আল্লাহ মুখস্থ করছে। ঝোলে অন্য কোনো বই পড়তে গেলে তো ঝোল আসে না, কোরআন শরীফ পড়তে গেলে ঝোল আসে কারণ ঝোল আসে কারণ কত নেই যে কোরআন শরীফের ওজন কত যে আসমান পাহাড় পর্বত কেউ বহন করতে রাজি হয়নি। এই কোরআন শরীফ তার মাথায় একটা লোক 1 মণ মাথায় করলে মোটামুটি ঘাস সোজা থাকতে পারে, ওর মাথায় 2 মণ উঠে দিতে পারে ঘাস ভুল খায় কিনা ঝোল খায় না। ছেলে হলো ছোট ছেলে ওর মাথার উপরে এত ওজন কোরআন শরীফ দেশে দিতে ওই পড়াশোনা ঝোল খালি থাকে কোরআন শরীফের জাকিতীয় ঝোলে ওজনে ঝোলে আর তাই তোমরা পড়াশোনা ঝোলে না পড়াশোনা কম কি বাংলা পড়াশোনা শুনছেন কি ব্যাপারে বাংলা পড়ার তার মানে আমি তো ভর্তিছি সব চাকরি হবে না যে 1000 টাকা খরচ বলে এমনি এমনি বলা ওতে ওতে ঝুল আসে না ওতে ওজন গাইছে কোথাও আল্লাহ রহমতে কোরআন শরীফের ওজনের দুই খায় ঠিক না। এই যেটা আপনাদের কোরআন শরীফ তেলাওয়াত কারখানা আমি কয়েক বছর আগেও আসছিলাম একবার সে সময় এত সুন্দর দেখি নেই এখন এসে আমি চিনতেই পারতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবস্থা অফিস সময় মামা দুয়াজন সরকার পয়সাটা বিক্রি করবে হাটাজারি মাদ্রাসায় প্রত্যেক দিন 2 বেলা খাওয়ায় মোটে একদিনে 5 প্রাণ চাউল লাগে, একদিনে 5 প্রাণ চাউল লাগে। আমার মনে হয় 1 ইউনিয়নের মানুষে একদিনে 5 টন খায় না ঠিক না, একদিনে 5 টন মাসে 150 টন আল্লাহু আকবার বছরে 1800-2000 টন চাউল সরকারে বিক্রি করে সরকার আমাকে বাংলাদেশ তাই দিবে এত খাতিয়ে যেটা বসে রয়েছে। আল্লাহু আকবার
কে যায়? আল্লাহ যায়। কোনো চিনতে পারবে না। শোনালো কি এ খালি শুরু করে দিতে যে দেরি, ইবতিদা কর না হয় মুশকিল, ইমতিহা মুশকিল নাকি। শুরু করতে দেরি আর শেষ করতে দেরি না। পাশাপাশি একটা খেয়াল রাখবেন, আপনারা স্থানীয়রা ধান দিচ্ছেন, চাউল দিচ্ছেন, পেঁয়াজ দিচ্ছেন, কুচা দিচ্ছেন, গোয়া কুচা দিচ্ছেন, বাঁশ দিচ্ছেন, ইয়েলা মাছ দিচ্ছেন, কত দাম দিচ্ছেন, এই সব কিছু দিয়েছে মাছ দিচ্ছেন করতেছেন, গড়িয়ে থাকতেছে ওই ছিলাম ছেলে মেলেরা। আপনার ছেলেটা এসে আছে, আপনার ছেলে এখানে পড়ে, আপনার ছেলে কেন পড়বে না? আপনি তো কলম চোটা করতেছেন, হাজার হাজার টাকা দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে মাদ্রাসা করতেছেন, সেসব পড়ে যাচ্ছে অন্য খোলাপা, অপেক্ষায় জায়গা পড়ে না। আপনার মতো ভুল হতে পারে না। আমারটা এখান থেকে পড়ে, আমার অর্জিত সম্পদ, আমি করেছি প্রতিষ্ঠান, আমার ছেলে এখানে পড়তেই হবে, আমি এখান থেকে একটা তৈরি করে নেবো। পাশাপাশি এটা খেয়ালও রাখতে হবে যে আমাদের এই গ্রামের ছেলে প্রত্যেক ঘরে ঘরে যদি এক একটা করে আলেম পয়দা হয়ে যায়, তাহলে বক্তা লাগবে না, বাইরের বক্তা লাগবে না, নিজেদের গ্রামের ভিতরে বক্তা। যেমন আমার গ্রামে এই 11ই ফেব্রুয়ারি মাহফিল আছে, 11ই ফেব্রুয়ারি আমার সুলতান সেই গ্রামে মাহফিল আছে, হাই স্কুল মাঠে। একটা বক্তা বাইরেতে দাওয়াত দেওয়া লাগবে না, আমি আছি বক্তা, আমার গ্রামে আরো 5-7 জন বক্তা আছে, ঘরে ঘরে আলেম, আমার বংশ সেই 50-এর উপরে আলেম আছে। এইভাবে যদি গ্রামে গ্রামে ঘরে ঘরে আলেম হয়ে যায়, তাহলে আপনাদের এই আমাদের বাইরেতে ভাড়া পুড়িয়ে নিয়ে পয়সা খরচ করা লাগবে না, দেশের ছেলে পেলেরা এরকম মাটির উপরে নিতে পারবে। ততক্ষণ ঠিক না? এত হুজুর অনেক মজা খাবে, হুজুর যেতে খাবার মসজিদ আর মাদ্রাসা ছাড়া তো হুজুর চলে কোন জায়গায়? এত হুজুরের ভাগ করবে কোন জায়গায় থেকে? আজ থেকে 30 বছর আগে দেশে এত হুজুর ছিল না, 50 বছর আগে আরো কম ছিল। এখন ঘরে ঘরে হুজুর হয়ে গেছে, হুজুরটা কি রাতেই মরতেছে নাকি? আজ থেকে 30 বছর আগে হুজুর এখন বাইসাইকেল চালাতে চালাইছে, তাই মানুষের হুজুর বাইসাইকেল চালাচ্ছে, চোখ আঁকামাকাতেই ভরতে কষ্ট করেন না। এরপরে তো বাইসাইকেল চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে, শেষে আর দোষ ধরে না। এর মধ্যে হঠাৎ করে এক হুজুর মোটরসাইকেল কিনে হয়ে যায়, ওরে বাবা যাও পরের বাড়ি খাইয়ে মোটর সাইকেল দিয়েছে, কি মাসে মারে নেন মোটর সাইকেল কয়েকদিন আর ঘুরে আমার তেল কিনা লেগে তেল কিনে কি বল তাদের জামা পাবি আর নতুন নতুন ভালো তাই আর কাজের পুরো নতুন এখানে। এখন আর মোটর সাইকেলের দোষ নেই, ইতিমধ্যে পুজো দেওয়ার জন্য আমি কিরাই একটা খান কিনে নিয়েছে। ওরে বাবা পরের বাড়িতে আগুন যে খায় তার মধ্যে বিরাই বললো যেন কোন জায়গাটা মারিং আসবে, এইভাবে শব্দ শুরু হয়েছে, কোন জায়গাটা যেন মারিং যায়, এই শব্দ শুরু হয়ে গেল। মোটামুটি হুজুরকে আমার কিছু দেখতেই পারে, একটা রাস্তা নাই। আমার মতো সিনেমার মতো দেখতে পায় হুজুর ছেলে মেয়েকে মাদ্রাসার পড়াবো দেও, এত বড় প্রসিদ্ধ হুজুর বাচ্চা চালাই শুরু হয়ে যাচ্ছে। আমার যদি মূর্তি ভুলকা হয়েছে বসে চেয়ারে ধরে ধাক্কা দেওয়া বলে তা খাইয়ে তুই মাথা মারছে। জামা যদি সিরা দেখে হুজুর বলো তো কি হয়েছে, হুজুরকে পয়সা নেই সিরা জমা গায়ে দেয়। আমার যদি টাকা জমা কাটা যাও পরের টাকা জামার ভাব দেখো, এই একদল থাকবেই থাকবে। কথা বলতে আমরা রহমতে এখন চ্যালেঞ্জ করি এদিক টাকা। আমি তো বক্তা জগতের মধ্যে সবচাইতে আনফিট, আমি নিজেই বলি। স্বাস্থ্য নাই, চেহারা নাই, ফিগার নাই, পোশাকের ভাব নাই, সোহাব দেওয়া চুরি নাই, গাম নাই, গঠন নাই, কিছু করতে পারি না। আমার মতো আনফিট কর্তা বাংলাদেশে আর নাই। তাই আল্লাহ পাক আমারে বছরে যে কয়েকদিন বাংলাদেশের ডোমেস্টিক বিমানে উঠায়, ডোমেস্টিক বিমান হলো এই আব্বল করেন ঢাকা টু চিটাগাং, ঢাকা টু বরিশাল, ঢাকা টু যশোর, ঢাকা সৈয়দপুর, ঢাকা সিলেট, ঢাকা রাজশাহী, 5-6 রুটেতে বিমান চলে। আমি যে কয়েকদিন বিমানে চলি, আপনাদের এই এলাকার ভালো ভালো 22 টাকা সে কয়েকদিন ভালো বাসে ওঠেন না। কথা না কেন হুজুর হলিপাড়া কি না খাই মারে শিয়েছে বলছো এই বড় সে মনে করে যে আজমুল আমার কুরআন বললেন আমি খেয়ে পারে সব তো মেরে রাত হবে না, এটা ঠিক। আর কুরআন মেরার টান দিয়েছে চাকরি করতেছে আল্লাহ নবী কাই ফায়রুকুম মিন তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। এই জগতের কত মানুষ আছে, 800 কোটি মানুষ বর্তমান বিশ্বে খাইতে, 800 কোটি মানুষ বর্তমান বিশ্বে খানা খাইতেছ। এই 800 কোটি মানুষ খাইতেছ দোস্ত, বিশ্বাস করো আর না করো, এদের পর এদের ওসিলা হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম দুনিয়া থাকতে না তো দিন থাকবে না। আল্লাহ নবী বলেন লা তাকুমু সাআতু বিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কথা বলেন ঠিক কি না? বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। আর আল্লাহ বলনেওয়ালা থাকবে কতক্ষণ?
আল্লাহ বলা থাকবে, অর্থাৎ আল্লাহ বলার প্রশিক্ষণ চলবে। আল্লাহ বলার প্রশিক্ষণ যায় কে? কলেজে যায় না, ভার্সিটিতে যায় না, বিশ্ববিদ্যালয়ে দেয় না, বেড়াতে দেয় না, অ্যাডভান্সে দেয় না, তারিখে দেয় না, অফিসে দেয় না, আদালতে দেয় না, দস্তকে যায় না, ডিসি কোর্টে যায় না, এসপি অফিসে আল্লাহ বলার প্রশিক্ষণ হয় না। আল্লাহ বলার প্রশিক্ষণ একমাত্র দেয় ওলামায়ে কেরাম। টিকে আছে আল্লাহ বললে বলার ওসিলায়, আর আল্লাহ বললে বলা টিকে আছে আল্লাহ বলাতে বলার ওসিলায়, আর আল্লাহ বলাতে বলা একমাত্র ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। সুতরাং এই দুনিয়াতে যে আছো টিকে আছো তোমরা একমাত্র ওলামায়ে কেরামের ওসিলায়। মানো আর কারো কিচ্ছু আসে যায় না। যেদিন ডাক্তারটা দস্ত সেদিন বুঝে আসবে দোস্ত, এই ওলামায়ে কেরামের সাথে শত্রু ভাই করা মানে দুনিয়াকে ধ্বংস করার একটা আন্দোলন গড়ে তোলা। নাকি আলেম ওলামা নিধন আন্দোলন আমাদের ঘরের ভিতরে তাদেরকে আমরা আদর করে হাত করিয়া মহাত্মাত করিয়া তাই না তুলে পয়সা করি পকেটের থেকে দিয়া আবুল কালাম ভাই যে কত মক্তরার কাজা করার উল্টো পাল্টা সিনা তোর ঘাড়ি চারার মস্তানার পান্তা গুন্ডরে পয়সা দিয়ে তুমি কি বানাইছে তা ওরা টাউনে যাবে। ওরা ভাই কিরা বাবার গল্প দিয়ে বেড়ায় না। তবে দোস্তরে আমার কাছ থেকে টাকা নিয়ে আমার তস্কিল হইয়া আমার মাথায় তস্কিল হইয়া তবলিগি যাইয়া হিমসিল্লে দিয়ে আইসা পরিবার কুতুবুল আক্তাব হয়ে দেও না। আলেম ওলামাতে ওয়াক্ত করে চলো না। দুনিয়ায় যদি আলেম না থাকে শুধু 3 চিল্লা 14 চিল্লা 50 চিল্লা দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর আর প্রফেসররা দিনকে দুনিয়ায় ধরে রাখতে পারবা না। তোমার বেঈমান বানাইতে এহুদ নাসারার শয়তানের নাচলো লাগবে একে ভূতে তুমি শুয়ে পড়বা। ওলামায়ে কেরাম এ সম্পর্কে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে একমাত্র ওলামায়ে কেরাম। এই জন্য নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক বলেন আমি ওলামায়ে কেরামদেরকে নায়েবে নবী ঘোষণা দিয়ে গেলাম। আমার এই নায়েবে নবীর হাতে থাকবে তিনের সুতা, এদের হাতে থাকবে তিনের রশি, এরা এদের হাতে থাকবে তিনের লেখা। আর তোমরাও সাধারণ পাবলিক তোমাদের মুখের লেখা ওটা লাগাইয়া ওলামায়ে কেরামের হাতে দিবা। তারা যেদিন কাঁদে সেই দিক যাবার কথা বলেন ঠিকই লিখলাম। এদের দায়িত্ব যদি উল্টো টানে আনতে নিয়ে যাবে মিস্টার ইবলিস, তোমাদেরকে টানতে নিয়ে যাবে উদ্দাসারা খ্রিস্টানরা। ওলামায়ে কেরাম সর্বকালে 3-4 পদের ছিল। আপনারা মন খারাপ করেন না যে এখন জমানায় হুজুরদের মধ্যে এত দলকা, ইয়া সবকালেই ছিল। তবে সর্বকালের ভিতর দিয়ে একটা দল বাক্যাল স্বাভাবিক। এদের শ্রম হঠাৎ করে অনেক বেশি না, এদের শ্রম হঠাৎ করে অনেক বেশি না। এরা স্বাভাবিক প্রকৃতি করতেই থাকে। আর সেই দলটা এখনো পর্যন্ত আছে। মাঝে মাঝে হঠাৎ করে একজন হ্যাট করে চিকচিক করে চিকচিক করে ডাক সাইডে লাগতে পারে, অল্প কাজিনি করে দাম থেকে বাড়ি নিয়ে যায়। কথা বলেন নিয়ে যায়। এটা আমি ডক্টরে দেখছি, চ্যানেলে সারা দুনিয়ারে পাগল করে বেড়েছে। এমন সব ডক্টর নেই আছে ভাই। এরকম মাঝে মধ্যে একজনে ভুটান বাড়ি পড়ে নদী উনার মুখাত্তা হকের পতাকা তাহলে টিকে থাকবে। আর ভুটান যদি হকের বিপক্ষে হয় তাহলে যত সুন্দর বলুক না কেন, ইংরেজিতে বলুক, বাংলাতে বলুক, ইংরাজি বলুক, বাইবেলতে বলুক, একটা কোরআন কোরআন ছকতে বলুক, নতুন কিছু বলুক, তবুও টিকতে পারবে না। আর কোরআন সুন্নাহর বিপক্ষে আমি যদি আলেম হয়ে পড়ে দেই তাহলে সাধারণ পাবলিকের সভাপতি ধরিয়ে দিতে করি ঠিক না। আমি হুজুর হয়ে যদি কয়ে দিই যে আপনারা মহিলারা মুখ খোলা অবস্থায় রাস্তাঘাটে স্কুল কলেজে যাইতে পারবেন, হাতে পায়ে মোজা লাগবে না, আপনি অবস্থায় যেতে পারবেন, হাতে মুখে পায়ে এই 3 জায়গা পর্দা লাগে না, বাকি অংশ ঢেকে রাখলে চলবে। আমি যখন মুখ খোলার মুহূর্তে দিছি পাবলিক কিভাবে বানিয়ে নিয়েছে, পাবলিক শয়তানি হুজুর যখন মুখ খুলতে পেয়েছে আমরা মুখ খুলে দিই। সঙ্গে সঙ্গে খবর পাইলাম ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের হাই স্কুলের কমিটির সদস্য মাত্রা পর্যন্ত ঐক্যমত যে আমাদের স্কুলের কোনো মেয়ে পূর্ণা করে রাখতে পারবে না, তাহলে মুখ খুলে গেছে। আমি হুজুর পেয়েছি মুখ খুলতে করে মুখ খুলে দিচ্ছি। আল্লাহ হেফাজত করে। বঞ্জুরিল্লাহ মানকাল, বঞ্জুরিল্লাহ মা কাল, দুইটা দিকে দেখতে হবে। কে বললো তাকেও দেখতে হবে, কি বললো তাও শুনতে হবে। কথা বলেন ঠিক না? পাগলের মতো পাগলামি ভক্ত হয়ে যাচ্ছে না, বুঝেছিল বিরাট কাটাইয়া এভাবে ভক্ত হইতে হবে। সঠিক কথা কে বলে আল্লাহ তাআলা তোমার জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেচনা দিয়েছে। উল্টো পাল্টা কইলে তার সাথে তার সুন্দর সুর ললিত কণ্ঠ কে যেন ভক্ত হয়ে যাও না। এই জায়গা মাদ্রাসা হইতে হবে। কথা বলেন হইতে হবে। আমি সকলের কাছে একটা প্রস্তাব রাখি। আমার আল্লাহ তাআলা 4-5টা ছেলে দিয়েছে, আমাকে 5টা ছেলে দিয়েছে, 2টা মেয়ে দিয়েছে।
5টা ছেলে, প্রথম ছেলেটা প্রতিবন্ধী, বিছানে পড়ে রয়েছে, প্যারালাইসিসের মতো পোলিওতে নষ্ট হয়ে গেছে। এরপরে ছেলেটা হাফেজ, তারপরে ছেলেটা হাফেজ, তারপরে ছেলেটা হাফেজ। আমি নিজে নিজে বুঝছি যে আল্লাহর রহমতে আমি যদি জেনারেল পড়তাম, গোপালগঞ্জে বড় নেতা তো প্রধানমন্ত্রী, তার উপর তো কোনোদিন চাকরি করবো না। তারপরে সেকেন্ড নেতা গোপালগঞ্জের সন্তান হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন আমাদের ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনিও অ্যাডভোকেট, তিনিও MA পাস। আমি যতই লেখাপড়া করি ওনার গুণ করতে যাইতে পারবো না। আল্লাহু আকবার। তবে আল্লাহ রহমতে আমি গোপালগঞ্জের ভিতরে কোরআন শরীফ পড়িয়া যতটুকু পড়ছি, জেনারেল পড়াশোনা করে ওর গুণার দ্বারা আমি যাইতে পারতাম না। কথা পান ঠিক যেখানে আল্লাহ তাআলা আমার কোরআনের ওসিলা এনেছে, অতএব আমি কোরআন পড়ে শিখছি, আমার ছেলে মেয়েও কোরআন পড়ে ভাববে না। সব পাড়ায় কওমি মাদ্রাসায় দিয়েছি, একটা তো আলিয়া মাদ্রাসায় দিই নেই, জেনারেল 5 পর্যন্ত পড়ে গেছে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে অফারও দিয়ে দিচ্ছি সেরকম। আমি বেঁচে থাকতে যেটা হাফেজ বলি করে আমি আল্লাহ চাইলে উমরা করাবো। দুইটা গতবার হাফেজ হয়ে গেছে, রমজানের আগে উমরা করাই নিয়েছি। এবার আর তার সমক শেষ হয়েছে, ইনশাআল্লাহ রোজার পরে তারা উমরা করাবো। এরপরে আরো 2-3 আছে আল্লাহর রহমতে, সেই সবগুলো যদি আমার সামনে চোখের সামনে হাফেজ হয়, তাহলে অনেকটা চিন্তা হচ্ছে ওরে আল্লাহ এক হুজুরি 7টা সাল মিলি। আল্লাহর রহমতে একটু অভাব নাই। যে সময় আমি মাত্র বিয়ে করি নাই, সে সময় বেতন ছিল 1100 টাকা। বিয়ের পরে বেতন হলো, ঘরে একজন মেহমান আছে, বেতন হয়েছে 1300 টাকা, আগের কথা। এরপরে একটা বাচ্চা হয়েছে, বেতন হলো 1800 টাকা। এরপরে আর একটা ছেলে হয়েছে, বেতন হয়ে গেল 2500 টাকা। মেহমান আসে আর তার খুঁজি আল্লাহ তাআলা দিনতে তালে নিয়েছে, আমারও সমস্যা কি। এরপরে বাড়িতে বাড়িতে এখন মেহমান এসে হাজার হাজার। আজকে দিনেও মানে যদি সবাই সময় পেতাম বিস্কুট খাওয়াতে, তাহলে আজকে একদিনে 2 মণ বিস্কুট খাওয়ানো লাগছে। এত মেহমান আজকে গেছে আমার ভাই। আমি দিদি ভাতটাতে সময় বানিয়ে সকালের থেকে দুপুরে এখানে গেছি 3টের সময়। এইভাবে 24 ঘন্টা মেহমান। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। আমি নাসিব যে জায়গায় আছি সেই জায়গায় আছে, কথা বল না। আমি তার চেয়ে বড় হয়েছে, মোটা হয়েছে, সার্টিফিকেটও বেরিয়ে চলে, সেই বলা না সার্টিফিকেট দেওয়ার বেড়ে চলে বেড়াচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন মেহমান ভয়ে যায়, তার বুঝিও মেহমানের সাথে সাথে পাঠায় দেয়। ওইগুলি চিন্তা করে লাভ নাই। তবে মেহমান যে আসলো আমার ঘরে, মেহমানের সাথে আমি কতটুকু সৎ ব্যবহার করতে পারলাম। আমি অথবা আমার স্ত্রী যদি এখন মারা যায়, আমার জানাজা ইমামতি করবে আমার বর্তমানে ওই বড় ছেলেটার পরে মেজো ছেলে সুস্থ আছে, ও হাফেজ বিসমা, ও জানাজার ইমামতি করবে। আমার জন্য হয়তো লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ জানাজায় যাবে। আমার লাস্টে সামনে করে যে আমার ছেলেটা জানাজায় দাঁড়ায়, তখন তার জানাজার তকবীরের সুর কেমন হবে? আল্লাহ ও কাঁপতে আর তকবীর দেবে, কথাটা ঠিক না? আর আমার জানাজা যদি আমার ছেলে না পড়াইতে পারতো, তাহলে পড়াইতো কে? মসজিদের ভাড়াইতে ইমাম সাহেব। ইমাম সাহেবকে আমার প্রতি একটু মায়া আসছে না, বরঞ্চ আমি যদি মসজিদে যে ইমাম সাহেবের সাথে ঘোষাঘুষি ঠেলাঠেলি করি, ইমাম আরো কয়বার জ্বালালি যতন করছে আমার প্রতি তা ঠিক না, তাহলে বিভূষণটা মরে না। আমি বললেও আমার জানাজা করাতে হয়তো নাও করতে পারে, অত পন্ডিয়াতে শোয়া না হলে মার দিতে পারে, অথবা তোর গিয়ে যাইতে যেটা 3 দিন দিয়ে চলে যেতে পারে। কারণ আমি তো তার কিচ্ছু হই না, ঠিক না? আমার ছেলে তাড়াতাড়ি মানতে করলে জামাটা কেমন হবে শুনে রে? আখেরাতের পথে সকলেরই যাইতে হবে, মরণের লাইনে সবাই যাইতে হবে, কবরের লাইনে সবাই উঠতে হবে। আপনার জানাটা, আমার জানাটাটা আমার সন্তানই পড়া ভালো হয় না? কথাটা ভালো হয়, মনে চায় তাই তার চাইটা আমার সন্তান আমার হয়, চাই চায় আল্লাহ কবুল করুন। আমি আপনার জানাটা ইমাম কলেজে বললে হবে না, বিশ্ববিদ্যালয় বললে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে, কি হলে হবে? হাতে পড়ান, আলমে পড়ান হলে এই তাড়াতাড়ি ইমাম হবে। কথা বলেন ঠিক না? কবুল করো। এই যে কথাটা হাত তুলেছেন, প্রত্যেকের ঘর থেকে এক একটা ছেলে যদি আলেম হয়ে যায়, এদেশ থেকে সিঁড়ি উপর বেটা ডক্টর যা কিছু আছে তার রাস্তায় খেলানো লাগবে না, তাড়ানো লাগবে না, এমনি বিতাড়িত হয়ে যাবে। চলে গেছি অনেক দূর, আর আমি বেশি বাড়তে পারবো না। দেখেন এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? আজকে আমার নকলটা ইংরেজি কথা, আমি রিক্সা দিক বাড়াইনি, কথার ভাবে বসতেছেন, পিছনে টান টানতে কথা বাড়ানো যায় না, ওদিকে বুকে একদম মানুষ মরবেন না। আমরা হতে তো আমি তো চিনা সবাই, আমি এবছর সারা বাংলাদেশ বলে ঘুরে ঘুরে সবাই যে হাতি খাতায় নাম লেখাচ্ছেন, দোয়ার মধ্যে একটু হতে পারার জন্য কোনো কানেকশন আমি ওভাবে করবো না। একদম মানে কেউ উঠবেন না, যে উঠবেন বলবো যে ওই লোকটা অজে না হওয়ার জন্য উঠে দাঁড়ায় গেছে। একমাত্র পেশাব দেয়া কান বন্ধ করবেন, মহব্বতের সাথে একটু হাত দেখাবেন আল্লাহকে, আল্লাহ আমরা হজে যেতে চাই, নানাটা হজে যেতে চান। আল্লাহ তুমি হাত গুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, আল্লাহ তুমি রসুলের রওজায় পৌঁছাই দিও, আল্লাহ হাত গুলোকে মক্কা মদিনা জমিনের একটা সেটা করার তৌফিক দান করো। একটা তাকবীর হবে না
শক্তি কোরআন হাদিসের আলো কোরআন হাদিসের আলো আলেম ওলামা যাইতালে আলেম ওলামা যত লিগে আলেম তাই যত লিগে এসল পড়া মাদ্রাসা টাইম হোক এসল পড়া মাদ্রাসা আল্লাহ সব হাতগুলোকে হস্তরার তৌফিক তারা হজে যাবেন বসে থাকবেন বেশিক্ষণ না যারা হজে যাবিয়ে নেই তারা চলে যাবেন আমি দেখে দেখাবো দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা লক্ষ্মী পূজা ওরা কান্তির ভক্ত চার পাঁচ মিনিট বাদ দিচ্ছি হাত দুর্বল মুখের ব্যথা শীঘ্র হয়ে যাচ্ছে আপনারা হইলে আসবেন না অন্য বইলে আসতে নেই এত অসুখ লাগতেছে তার দুইটা তো এত মানুষ মহব্বত করে আসছেন তাই দুই চারটে কথা আমাদের এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি যদি কেউ মাদ্রাসার বিপক্ষে থাকেন মহব্বতের সাথে হাতে দেন তো বিপক্ষে আছেন হ্যাঁ বহু খুশি লাগলো অনেক সময় কইলে অগ্নি বাড়ি দিয়ে তুলে উঠে গেছে সে ওই দিয়ে তো উঠে গেল কথা খেয়াল করে না তা ওদের হাত উঠে ঢুকেছে কিন্তু ঢুকেছে তা শোনে হাত উঠে উঠে গেলে সবাই খেয়াল করতেছেন আল্লাহ আপনাদের তো অবশ্যই যেন মতটা পৌঁছে দেয় আমার এই হাসি এই সপ্তাহের নামে হাসি রেখে দিলাম আল্লাহ আমার হাসি শব্দকে তুমি গ্রহণ করে নাও হাসি কে বেড়েছে আমার লজ্জা দিও না আমরা আমি ওস্তাদের মানুষের নাম হাসি কে বেড়েছি তুমি আমার লজ্জা দিও না কাবার হয় দেখাতে অভিজ্ঞতা বাংলাদেশে ক্যালেন্ডারে কারো কারো ছবি দেখেন না তাই কেমন লাগে একবার যদি কাবার ঘরের ছবি দেখে আসতে পারতেন রে মনে তাহলে নামাজের রং পাইতে যেত যতবারই নামাজের দাঁড়াবেন আল্লাহ আকবরকে কাবা চোখের সামনে বাসে এরকম একটা নামাজ পড়া মনে শখ হয় না দুবক তুমি নামাজ পড়লো শোনা যুবকরা নামাজ পড়বা বলবো নামাজ পড়লা আমরা তোমাদের তৌফিক দিই তুমি কোরআন শরীফ পড়া শেখো কি যারা ম্যাট্রিক পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে তুমি 3 মাস রেজাল্টের আগে টাইমটা পৌঁছানোর সাথে যোগাযোগ করে উনি আলেম জামাতের সাথে পাঠায় দেবে ইনশাআল্লাহ আর এর সফরেই কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমি